আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 18ই মে 2026। আজকে সারাদিন মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হবে। চারিদিকে সুন্দর আবহাওয়া, তাপমাত্রা নিয়ন্ত্রিত। এই দিনে আমি আজ মাননীয় প্রধানমন্ত্রীর কিছু উদ্যোগকে স্বাগত জানাই। গত পরশুদিন চাঁদপুরে যে কুমিল্লাকে বিভাগ করার প্ল্যান পরিকল্পনা করছেন, তাকে স্বাগত জানাই। কিন্তু আমার একটি সুস্পষ্ট মতামত মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে, সেটা হলো বাংলাদেশের বৃহত্তর পুরাতন জেলাগুলোকে সম্পূর্ণরূপে বিভাগে রূপান্তর করা একান্ত জরুরি। কারণ এই পুরাতন জেলাগুলোর সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসনিক বন্ধন একটি নির্দিষ্ট সীমার মধ্যেই আছে। যেমন আমরা বলি রংপুরে যে 5টি ডিস্ট্রিক্ট, এদের সাংস্কৃতিক, সামাজিক বা অন্য মিলনে একটি সূত্রে গাথা। ঠিক তেমনি দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই 3টা ডিস্ট্রিক্টের সাংস্কৃতিক, আচার আচরণ, অন্যান্য বিষয় এক সূত্রে গাথা। ঠিক বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট এগুলো একই ধরনের। রাজশাহীর ক্ষেত্রেও সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরাতন বৃহত্তর জেলাগুলো একই সাংস্কৃতিক বা কালচারে আবদ্ধ। এই বিষয়গুলো চিন্তা করে পুরাতন বৃহত্তর জেলাগুলোকে বিভাগে রূপান্তর করা একান্ত জরুরি। সেই সঙ্গে ঢাকার চাপ কমানোর জন্যে, ঢাকার প্রশাসনিক ব্যস্ততা, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কার্যক্রমে চাপ কমানোর জন্যে এই বিভাগীয় শহরগুলোকে সর্বাধিক সুযোগ সুবিধা দিতে হবে। যেমন একটি বিভাগে জেনারেল বিশ্ববিদ্যালয়, জেনারেল মেডিকেল কলেজ, জেনারেল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, একটি শিক্ষা বোর্ড এবং সকল অফিসের অধিদপ্তর সেখানে থাকবে। অর্থাৎ ওই বিভাগের কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য যেন ঢাকায় আসতে না হয়। সেই ক্ষেত্রে যদি ডিজি একজন থাকে সারা দেশব্যাপী, ডিজি পর্যায়ক্রমে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন বিভাগীয় শহরে যায়, তার সাপ্তাহিক 5 দিন 7 দিন যে কোনো একটা শিডিউল করে এক বিভাগ থেকে আরেক বিভাগে ভিজিট করবেন বা অফিস করবেন। অর্থাৎ ডিজি একজনে থাকলেও ডিরেক্টররা বিভিন্ন বিভাগের দায়িত্বে অবস্থান করবেন এবং প্রশাসনিক কার্য পরিচালনা করবেন। এছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এই বিভাগগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক মোংলা বন্দরকে ব্যবহার করে রাজশাহী, খুলনা, যশোর, রংপুর, বগুড়া, দিনাজপুর এইসব বিভাগে ব্যবহার করতে পারি। প্রতিটি বিভাগে একটি আইসিডি কন্টিনেন্টাল টার্মিনাল থাকবে, অর্থাৎ আভ্যন্তরীণ স্থলবন্দর, যার মাধ্যমে ইন্টারন্যাশনাল ব্যবসা করা যেতে পারে। তাছাড়াও প্রতি বিভাগে একটি করে আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে। এতে করে ওই বিভাগের ব্যক্তিরা সরাসরি আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, ফ্লাই করতে হবেন, যাত্রা করতে পারবেন। সব কিছু ক্ষেত্রে তাকে আর ঢাকা শহরের উপর নির্ভরশীল হতে হবে না। এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, অন্যান্য ব্যবসা বাণিজ্য বলেন। সেই সঙ্গে কর্মসংস্থান তৈরি হবে প্রতিটি বিভাগীয় শহরে। এরপরে যখন যারা রিটায়ার্ড করবে সরকারি কর্মকর্তারা, তারা প্রতি বিভাগে একটি সরকারি আবাসনের আওতাধীনে থাকবেন। অর্থাৎ তাদেরকে আর ওই ঢাকা শহরে বাসা করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য খুঁজতে না হয়। এই বিষয়গুলো আমরা সুপরিকল্পিতভাবে করতে পারি, এতে দেশের মঙ্গল হবে। এরশাদ সাহেব যেমন 64টি ডিস্ট্রিক্ট করে ইতিহাস স্থাপন করেছিলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি একটি
ঘোষণার মাধ্যমে প্রতিটি বৃহত্তর জেলাগুলোকে আপনি একটি বিভাগে রূপান্তর করে ডিক্লেয়ার করেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে। অদূর ভবিষ্যতে আপনার এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এবং এটি একান্তই প্রয়োজন। এছাড়া কোনো বিশেষ মহল যদি মনে করে আমরা প্রাদেশিক সরকারে যেতে পারবো না, কারণ আমাদের চতুর্দিকে শত্রু রাষ্ট্র। সেই বিবেচনা করে আমরা প্রাদেশিক সরকার ব্যবস্থায় যেতে পারি না, যেটি ইতিমধ্যে জাতীয় পার্টি পরিকল্পনা করেছিলেন। সেটা ভারতের মদতপুষ্টে আমরা সেই পথে হাঁটতে পারি না। আমাদের কেন্দ্রীয় সরকারই থাকবে, কিন্তু আমরা এই অঞ্চলগুলোকে, বিভাগীয় শহরগুলোকে ডেভেলপ করব। প্রতিটি বিভাগ স্বয়ংসম্পূর্ণভাবে এগিয়ে যাবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।